এটি এমন এক দেশ যে দেশের সাবেক প্রেসিডেন্ট ক্ষমতায় যাওয়ার জন্য মুসলিম থেকে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়েছিলেন, যে দেশে একসময় মুসলিমদের দেখা হতো নিচু চোখে, আর সাথে ছিল নানা অপবাদ এবং অমানবিক অত্যাচার। কিন্তু তবুও এখানে ইসলামের জাগরণ ঘটে, যার ফলে পরবর্তীতে দেশটির রাষ্ট্রপ্রধানেরা বাধ্য হন মুসলমানদের প্রতি নমনীয় হতে। আর্জেন্টিনা। ফুটবলের জাদুকর মেসি কিংবা ম্যারাডোনার জন্ম যে দেশে, সেখানে কিন্তু ইসলামের এক কালো অধ্যায় মিশে আছে। আজ মানুষ মেসি মার্তিনেজ নিয়ে যতটা লাফালাফি করে, একসময় তার 1% সম্মানও পেত না সেখানকার মুসলিম অধিবাসীরা। আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ। এখানে প্রধান ধর্ম খ্রিস্টান। দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় 4,60,00,000, আর এর মধ্যে মুসলিম নাগরিকের সংখ্যা প্রায় 11.5 লাখ, যা আর্জেন্টিনার মোট জনসংখ্যার মাত্র 2.5%। পরিসংখ্যান অনুযায়ী লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুসলমানের বাস এই দেশে। কিন্তু তবুও তারা তাদের ইতিহাস থেকে কালো দাগ মুছতে পারবে না। আর্জেন্টিনার ইসলামের প্রথম উপস্থিতি ঘটে 15শো শতাব্দীতে। স্প্যানিশদের হাত ধরেই মুসলিমদের আগমন ঘটে এই দেশে। উত্তর আফ্রিকা থেকে স্পেনীয় অভিযাত্রীদের সাথে উত্তর আমেরিকায় আসে মুসলিমরা। এই সময়ে আর্জেন্টিনার একটি শহরের নামকরণ করা হয় স্পেনের কর্ডোভা শহরের নামানুসারে, যেটি বর্তমানে আর্জেন্টিনার অন্যতম বৃহত্তম শহর। কিন্তু তখন এদেশে মুসলমানদের আগমন ঘটেছিল দাস হিসেবে। তাদের বেশিরভাগই পশ্চিম আফ্রিকান ছিলেন, যার মাঝে আফ্রিকার দেশ মরক্কো থেকেই এসেছিল বেশিরভাগ মুসলিম। এরপর 1800 সালের পর বিভিন্ন সময় আরবের লেবানন, সিরিয়া থেকে অনেক অভিবাসী আসে লাতিন আমেরিকার এই দেশটিতে। আর এদেশে মুসলিমদের আসার অন্যতম কারণ ছিল মূলত উসমানী খিলাফতের পতন, যার কারণে প্রায় 3.5 লাখ আরব অভিবাসীকে আর্জেন্টিনা আশ্রয় নিতে হয়। এর মধ্যে অধিকাংশ ছিল আরব খ্রিস্টান, সংশয়বাদী, পাশাপাশি 1 লক্ষের মতো আরব মুসলিম। তবে এখানেই ঘটে আর্জেন্টিনার ইসলামের ইতিহাসের অন্যতম কালো অধ্যায়। আশ্রয় পেতে আসা মুসলিমদের অনেককে ধর্মান্তরিত করতে নির্যাতন, নিপীড়ন চালানো হতো নানাভাবে। এমনকি এই নিপীড়নের মাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল যে অত্যাচার থেকে রক্ষা পেতে অনেকে বাধ্যতামূলক খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। আবার অনেকে নিজেদের মুসলিম পরিচয় গোপন করে নিজেদের খ্রিস্টান বলে পরিচয় দিতেন তখন। তবে পরবর্তীতে নানা সমালোচনা ও আরব বিশ্বের ক্রমাগত চাপ আসতে থাকার কারণে আর্জেন্টিনায় মুসলিমদের প্রতি অবিচার কমে আসতে শুরু করে। আর্জেন্টিনার ধর্মনিরপেক্ষ সংবিধান হওয়ার পরও সেখানে ছিল বৈষম্য। স্বাধীন হবার 180 বছর পর মুসলমানদের জন্য রাজধানী বুয়েন্স আয়ার্সে প্রথম 2টি মসজিদ নির্মিত হয় আর্জেন্টিনায়। এরপর 1996 সালে সৌদি আরবের সহায়তায় কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার উদ্বোধন করা হয় এখানে। আর ইসলামিক অর্গানাইজেশন অব লাতিন আমেরিকার সদর দপ্তর বসানো হয় আর্জেন্টিনায়। তবে এত কিছুর পরও আর্জেন্টিনার বৈষম্যের ইতিহাস মুছে যায় না। শুরুতে মুসলিমদের এদেশে দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল, যে দাস প্রথার কথা আজও অস্বীকার করতে চায় তারা। এমনকি আর্জেন্টিনার মানুষদের এমন এক অহংবোধ ছিল যে তারা নিজেদের অধিবাসীদেরও মূল্যায়ন করেনি। বলা যায়, স্বাধীনতার পর থেকে জাতিগত বৈষম্যের উপর ভিত্তি করে আর্জেন্টিনা রাষ্ট্র পরিচালিত হয়ে এসেছে। কারণ আর্জেন্টিনা রাষ্ট্র গঠনের শুরু থেকেই দেশটির সুশীল সমাজ তাদের জনসংখ্যা ও সংস্কৃতিকে শ্বেতাঙ্গ অর্থাৎ সাদা মানুষদের করতে চেয়েছিল। তাদের ধারণা ছিল ইউরোপীয় মানুষরা এই দেশে এলে তাদের দেশের বিকাশ ঘটবে, যাকে আর্জেন্টিনার 1953 সালের সংবিধানের মূল রূপকার হুয়ান বাউতিস্তা আলবার্তি সংক্ষেপে বলেছিলেন, শাসন করা মানেই জনসংখ্যা বাড়ানো। এই যুক্তি সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে যুক্ত করা হয়েছিল, যেখানে ইউরোপীয় অভিবাসনকে উৎসাহিত করতে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়। এরপর বহুবার সংবিধান সংশোধন করা হলেও এই ধারা কখনো বাদ দেওয়া হয়নি, যার ফলে ধীরে ধীরে আদিবাসী ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে সরিয়ে দেওয়া হয় এই আর্জেন্টিনা থেকেই। আর্জেন্টিনা রাষ্ট্র এমন এক জাতীয় পরিচয় তৈরি করে যা তার নিজের জনসংখ্যার একটি বড় অংশকে মুছে ফেলেছে। বরং ইউরোপ থেকে আগত সাদা চামড়ার মানুষদের তারা বানিয়ে ফেলে দেশের একমাত্র প্রতিনিধি। আফ্রো আর্জেন্টাইনদের ইতিহাস মুছে ফেলা এই প্রক্রিয়ার সবচেয়ে বড় উদাহরণ। অথচ 19 শতকের শুরুতে দেশটির জনসংখ্যার 1/3 ছিল কৃষ্ণাঙ্গ। দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও সেনাবাহিনীতে তাদের বড় ভূমিকা ছিল।
কিন্তু স্কুলের বই, আদমশুমারি ও মূলধারার ইতিহাসে এমনভাবে প্রচার করা হলো যেন তারা প্রাকৃতিকভাবেই বিলুপ্ত হয়ে গেছে। এভাবে বঞ্চনার ইতিহাসকে সংখ্যার মার প্যাঁচে আড়াল করা হয়েছিল। আদিবাসীদের ক্ষেত্রেও একই কাজ করে তারা। জনসংখ্যা, এলাকা ও সংস্কৃতির দিক থেকে তাদের এক বড় অবদান থাকা সত্ত্বেও তাদের দেখানো হয়েছে সমাজচ্যুত সংখ্যালঘু হিসেবে। এভাবে আর্জেন্টিনা পদ্ধতিগতভাবে আদিবাসীদের ছোট করেছে এবং কৃষ্ণাঙ্গদের ইতিহাস থেকে মুছে ফেলেছে, যার মাঝে মুসলিমদের সংখ্যা নেহাত কম ছিল না। তবে 1989 সালে আর্জেন্টিনা এমন একজন প্রেসিডেন্ট পায় যিনি কিনা মুসলিম ছিল এক সময়। নাম তার কার্লোস মেনেম। তিনি আর্জেন্টিনার প্রথম আরব বংশোদ্ভূত প্রেসিডেন্ট। তার বংশের আদি নিবাস ছিল সিরিয়ায়। তবে তিনি কিন্তু পরবর্তীতে মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হন। বলা হয় ক্ষমতার জন্যই তিনি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন। এর পেছনে শক্ত প্রমাণ ও যুক্তিও আছে অনেক। তার সাবেক স্ত্রী জুলিমা ইয়োমা এক বক্তব্যে বলেছিলেন, মেনেম 1966 সালে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এর একমাত্র কারণ ছিল তিনি দেশের প্রেসিডেন্ট হতে চেয়েছেন। তবে এটা ঠিক যে কার্লোস মেনেম যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি মুসলমানদের নানাভাবে সহায়তা করেছেন। বিশেষ করে তার সময় সৌদি সরকারের সহায়তায় মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ শুরু হয়। আর্জেন্টিনার সংবিধানে যুক্ত হয় মুসলিমদের ইসলামী নববর্ষের প্রথম দিন উদযাপনের জন্য ছুটি। এগিয়ে আসে ইরান, তুরস্ক সহ আরও কিছু মুসলিম দেশ। তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তর আর্জেন্টিনার মুসলমানদের জন্য স্প্যানিশ ভাষায় অনুদিত পবিত্র কোরআন সহ 7,000 ধর্মীয় বই উপহার দেয়। বর্তমানে আর্জেন্টিনার বিভিন্ন শহরে প্রায় 200-এর মতো ইসলামিক সেন্টার আছে এবং ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে অসংখ্য মাদ্রাসা, স্কুল ও কলেজ পরিচালিত হয়। 1996 সালে সৌদি বাদশার সহায়তায় কিং ফাহাদ ইসলামিক কালচারাল সেন্টার নামে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ মসজিদ স্থাপিত করা হয় এই আর্জেন্টিনাতেই। প্রথমে এই মসজিদের মূল আয়তন ছিল 20,000 স্কয়ার মিটার। 1992 সালে সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনেম সৌদি সফরের পর ওই মসজিদের জন্য 34,000 স্কয়ার মিটার জায়গার ব্যবস্থা করেন। অত্যাধুনিক মসজিদ প্রকল্প বাস্তবায়নে $30 মিলিয়ন ব্যয় হয়। মসজিদের আওতায় লাইব্রেরি, 2টি স্কুল ও বিশাল গার্ডেন রয়েছে। এছাড়াও আর্জেন্টিনার এসব ইসলামিক সেন্টার দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা মসজিদগুলোতে রমজানে কোরআন ও ধর্মীয় বিষয়ে পাঠদানের ব্যবস্থা করে। তারা রমজান মাসে বিশেষ টেলিভিশন সম্প্রচারের ব্যবস্থা করে এখন, যেখানে মুসলিমগণ ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে জানতে ও প্রশ্ন করার সুযোগ পান। এছাড়া 1983 সালে ইরান সরকারের সহায়তায় শিয়াদের আত তাওহিদ মসজিদ স্থাপিত হয়। ইসলামী শিক্ষার প্রসার, সমালোচনা সভার আয়োজন, ইসলামী শরিয়াহ সম্মত বিবাহের ব্যবস্থা সহ বিভিন্ন সামাজিক কার্যাবলী এসব সেন্টারের তত্ত্বাবধানে সম্পন্ন করা হয়। তবে এত কিছুর পরও আর্জেন্টিনার মুসলমানরা এক ভিন্ন সংকটের মুখোমুখি হচ্ছে, আর তা হল ধর্মীয় শিক্ষার অভাব। আর্জেন্টিনার প্রধান ভাষা স্প্যানিশ হওয়ায় সেই ভাষায় ইসলামী উপকরণের অভাব আছে। স্প্যানিশ মুসলিম নেতারা স্প্যানিশ ভাষায় ইসলামী বইপত্র অনুবাদ করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। ইসলামিক জ্ঞানের অভাবে অনেক মুসলিম তাদের আত্মপরিচয় ভুলে যাচ্ছেন। এমনকি এখন অনেকে নিজেদের নিধর্মী হিসেবেও পরিচয় দিচ্ছেন, যার ফলে অনেক মুসলিম ইসলামী প্রথা ভুলে গেছেন। অনেকে ধর্ম সম্পর্কে জানে না, আরবি ভাষাও তারা জানে না। এমন অনেক মুসলিম পরিবার আছে যেখানে একজন মাত্র আরবি পারেন, বাকিরা শুধুমাত্র স্প্যানিশ পারেন। আর মাতৃভাষা যেহেতু স্প্যানিশ, তাই এই ভাষায় খুব কম ইসলামী বইপত্র পাওয়া যায়। এছাড়াও জনসংখ্যার অনুপাতে আর্জেন্টিনার বর্তমানে মাদ্রাসা বা ইসলামিক স্কুল ও ইসলাম প্রশিক্ষণ কেন্দ্রের অভাব রয়েছে, যা সেখানকার মুসলিমদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।